হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত। আর রোজকারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও দেখো বন্ধুরা, ফুলকপি দেখাচ্ছি। প্রথমেই দেখো, তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, ঠিক আছে। তো আমি ফুলকপিটা কেটে নেব আগে বন্ধুরা, ঠিক আছে। ফুলকপিটা কেটে নিলাম, দেখো, এই দেখো। তো ডাঁটাগুলা রেখে দিই, ডাঁটাগুলা চচ্চড়ি করে খাবো, ঠিক আছে। ফুলকপিটা দেখো ভালোই আছে, টাটকা একদম, ঠিক আছে। তো ফুলকপি কেটে নিই বন্ধুরা, দিয়ে তাতে কি কি লাগবে, আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ সব কেটে নিই, ঠিক আছে বন্ধুরা। তারপরে আবার ভিডিওটা নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে, আর সাথে থাকো বন্ধুরা। আর একটা তরকারি করবো, কি বলো তো বন্ধুরা, এ দেখো পুঁই শাক, খুব টাটকা, দেখো পুঁই শাক কুমড়া আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব, ঠিক আছে। আর দেখো কুঁদরু ভাজা করব, দেখো কুঁদরু ভাজা করব, ঠিক আছে। তো আমি সব কেটে নেই আগে, কাটাকাটি করে তারপরে আসছি বন্ধুরা। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ফুলকপিগুলো কেটে নিয়েছি, এ দেখো এরকম করে কেটে নিয়েছি। আর আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, দিয়ে নুন মাখিয়ে রেখেছি, ফুলকপিতেও নুন মাখিয়ে রেখেছি ভাজবো বলে। আর মাছ নিয়েছি, দেখো রুই মাছের 4 পিস নিয়েছি, ঠিক আছে। এই দিয়ে আলু ফুলকপি মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব, ঠিক আছে। আর এটা দেখো মাছের মাথা, একটু কুমড়া রান্না করব বলেছিলাম না, মাছের মাথাগুলোও ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো বন্ধুরা, ঠিক আছে। দেখো কড়াইয়ে ধোঁয়া উঠছে, তো মাছগুলা দিয়ে দিই, ঠিক আছে, ভাজা করে নিই। দেখো মাছগুলা ভাজতে দিয়ে দিলাম, লাল করে ভেজে নেব, ঠিক আছে। আর এদিকে দেখো পুঁই শাক আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা কষিয়ে নেব, ঠিক আছে। দেখো এই সাইডে মাছগুলো ভাজা হচ্ছে, আর এই সাইডে দেখো তেল দিয়ে দিয়েছি গরমে, মানে গরম হতে ফুলকপি আলুগুলো ভেজে নেব, ঠিক আছে। ঠিক আছে, লাল করে ভেজে নিই বন্ধুরা। দেখো ফুলকপিগুলো ভালো করে এরকম লাল করে ভেজে নেবো, যেমন আলু ভেজেছি, দেখো তেমন ফুলকপিটা ওরকম লাল করে ভেজে নেব, ঠিক আছে। দেখো ওই কড়াইতে রান্নাটা শুরু করে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, এবারে পেঁয়াজ বাটা আদা বাটা সব দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো মশলাটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। দেখো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটা গোটা টমেটো দিয়েছি, ঠিক আছে। দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার মাছ ভেজে রেখেছি, ঠিক আছে। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে উড়ে দিয়েছি, ঠিক আছে। এবার ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ খুব ভালো করে কষাবো। আচ্ছা নুন দেয়নি, নুনটা ভাজার সময় যা দিয়েছি, এবার তরকারিতে একটু নুন দিতেই হবে, নাহলে হবে না। ঠিক আছে, আমি অল্পই নুন দিচ্ছি বন্ধুরা, কেননা তরকারিতে ভাজাতে সবেতে নুন দেওয়া আছে, তাই অল্পই নুন দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তরকারিটা তেলটা কিন্তু আমি সরষের তেলেই নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, ঠিক আছে। তো একটু জল দিয়ে দিই, ভালো করে কষিয়ে নেব, ভালো করে একবার কষিয়ে নেব বন্ধুরা।
দেখো বন্ধুরা দেখো আলু দিয়ে দিলাম। আলুটা তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, কেন ফুলকপিটা তো ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আর আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢালবো। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু জল দিয়ে দেবো বন্ধুরা ভালো করে। ঠিক আছে বন্ধুরা, এটা ভালোভাবে ফুটতে দিব। দেখো কুমড়া আলু পুঁই ডাঁটা বানানোর জন্য মশলা কষাচ্ছি বন্ধুরা, আর মাছের মাথাগুলো ভেজে রেখেছি। এই দেখো ভেজে রেখেছি, এবার মাছের মাথাগুলো দিব। আর এখানে দেখো সেই মাছ ভাজার তেলটাই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এবার মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম বন্ধুরা। দেখো দেখো এটা সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই যে জলটা শুকিয়ে গেলে মানে তখন নামিয়ে নেব। ঠিক আছে, দেখো আর একটু হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো হয়ে গেছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব। দেখো আলুও সিজে গেছে, দেখো ফুলকপিগুলোও সিজে গেছে। দেখো দেখছো কিন্তু গোটা গোটা আছে, এরকমই ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব। নামানোর জন্য একটা দেখো বাসন নিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। ফুলকপিগুলো দেখো গোটা গোটাই আছে, ঘাঁটা হয়নি। ঠিক আছে, দারুণ হয়েছে। দেখো আমরা তো খেয়েছি, তারপরে ভিডিওটা ছেড়েছি, তাই আমরা বলছি বন্ধুরা খুব ভালো হয়েছে, তোমরাও একবার বানিয়ে খেও। ঠিক আছে, ভিডিও আর বড় করবো না ভিডিওটা বন্ধুরা, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।